তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি? অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয়, এটা গোসল করলে কি পানি অপচয়ের গুনাহ হবে? মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? ফজর নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? বেলাল, আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন? 40 দিন পার হওয়ার পরেও যদি রক্তপ্রবাহ বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন। আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে, সেই ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাদবন্দিকে স্বাভাবিক করতে পারবেন। উম্মে সালমা রিহা প্রশ্ন করেছেন, অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? না বোন, এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না। আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় রাগের মাথায় যখন মানুষ এই ধরনের বদদোয়া দিয়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না, এবং তবে এটি একটা অন্যায় কাজ। মুমিন কখনো মানে কথায় কথা অভিসম্পাতকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার কখনো লাআন হয় না, লাআনত করবে, অভিসম্পাত করবে, বদদোয়া করবে কথায় কথা, এটি ইমানদারের চরিত্র না। মনি জানতে চেয়েছেন মন থেকে হিংসা দূর করার উপায় কি? কারোর প্রতি যদি হিংসা হয় তার জন্য বেশি বেশি দোয়া করবেন, তাকে বিশেষ উপঢৌকন দিবেন, হাদিয়া দিবেন, তার কল্যাণ চেয়ে আল্লাহর কাছে আরো বেশি দোয়া কামনা করবেন, দোয়া করবেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ মন থেকে আপনার হিংসা দূর হবে। সেই সাথে আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর যার প্রতি হিংসা হয় চিন্তা করবেন যে এটি আল্লাহর ফয়সালা। আপনি যদি তার হিংসা করেন তাহলে আল্লাহর ফয়সালাকে আপনি মানছেন না, কেমন জানি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন, যে আল্লাহ তাকে দিয়েছেন এতে আমার খারাপ লাগবে কেন? আল্লাহ পছন্দ করেন দেখেই তো দিয়েছেন, হ্যাঁ আল্লাহ আমাকেও দেখ, সেটি ভিন্ন বিষয়। এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না? এটার কোনো ভিত্তি নেই, ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন? নামাজ হবে। মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কোনো পাপের ফসল হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান হলো একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না, একজনের পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপরে চাপান না। বাবা মা যদি পাপ করে থাকে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অ্যালাউ করেন, এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। বরং প্রতিবন্ধী শিশু, এই শিশু আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয়। তারা যদি এটিকে সবরের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবে। তিরমিজির একটি হাদিস পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ঈমানদারের নিজের প্রতি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা ফেলেন তার শরীরের মধ্যে, অর্থাৎ রোগবালাই দিয়ে, আর কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিস থেকে বোঝা যায় সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা মার পাপের ফসল, এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। জাকারিয়া হাসান জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। মানুষ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে শক্তি ধরার কেউ নেই, তিনি কাদির। আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন, সলাতে চলে যান, বিশেষ করে সিজদায় গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন, তাহাজ্জুদে উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন। কোরআন কারীমের বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে, দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করুন। আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে। অতএব আল্লাহর স্মরণ করা মুখে, অন্তরে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এগুলোর মাধ্যমে ঈমানদারের অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্ত করে থাকে। যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন, যত আল্লাহর সাথে কথা বলবেন, অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন। দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন, অনেককে পরীক্ষা করে থাকেন। এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া সবচেয়ে বড় উপায়। তানজিনা বেগম জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে? কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয়, ওয়াদা এমনিই হবে। আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি। তৌফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয়, এটা গোসল করলে কি পানি অপচয়ের গুনাহ হবে? অপচয়ের বিষয়টি আসলে ভ্যারি করে ব্যক্তির
বা কোনো সমাজের লাইফস্টাইলের উপরে গোসলে যে পানিটা ব্যবহার করি, আপনার টেপে যে গোসল করি অথবা শাওয়ারে যে গোসল করি, সেটাও কিন্তু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম যে গোসলে পানি ব্যবহার করতেন তার তুলনায় বহুগুণ বেশি। তাহলে এটাকে অপচয় বলতে হয়। যেহেতু আমাদের এখন লাইফস্টাইলটা এই রকম, আপনার এভাবে গোসল করি বা এই সিস্টেম আমাদের সমাজে রয়েছে, তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে অপব্যয় বা অপচয় করার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। বাথটাবে গোসলের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করলেন, এরপরেও প্রয়োজনে অপ্রয়োজন আপনি টিপ ছেড়ে দিয়ে রাখলেন, সেটা অপচয় হবে। কিন্তু যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অপচয়ের গুনাহ হবে না। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই। বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন, মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? মুখের যে তিল বা আঁচিল আছে এটা যদি দৃষ্টিকটু হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা তোলা যেতে পারে। আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি, সেগুলো করা যাবে না। আসমাউল হোসনা ফেনু জানতে চেয়েছেন, পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন, অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য, প্যারেন্টিং এর বিষয়ে, সেগুলোকে লক্ষ্য করা উচিত। তাকে সালাতের নির্দেশ দেওয়া, নিজে সালাতে অভ্যস্ত করা, ভালো পরিবেশ দেওয়া, এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন, এরকম কোনো সুযোগ নেই। তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন, নেককারদের সোহবতে নিলেন, তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করলেন, আবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন।